Hello guys, welcome to my channel Sushmita's Kitchen and Travel Blog. So এটা হলো আমার ইউটিউবের সেকেন্ড ভিডিও। আর আজকে আমার এখন খেতে মন হচ্ছে মেথি চিকেন, তাও আবার মাম্মামের হাতে। তো তাই বাবা আমার জন্য চিকেন এনে দিয়েছে আর মাম্মাম এখন মেথি চিকেন রান্না করবে। আর এখন বাজে সন্ধে 8টা, এখন মাম্মাম রান্না স্টার্ট করবে। তো মেথি চিকেন করতে কি কি লাগে এগুলো সব মাম্মামি আপনাদের বলে দেবে। তো যাওয়া যাক মাম্মামের কাছে। নমস্কার বন্ধুরা, আজকে আমি মেথি চিকেন করছি। বৌমা খেতে চেয়েছে, তাই রান্নার কি কি উপকরণ লাগছে আপনারা একটু দেখে নিন। আচ্ছা, আমাদের এখানে মেথি চিকেনের জন্য লাগছে, এখানে আমি নিয়েছি 500 গ্রাম চিকেন। এখানে আছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, এখানে কুচিয়ে নেওয়া হয়েছে। এখানে একটা ক্যাপসিকাম কেটে নেওয়া হয়েছে লম্বা লম্বা করে। এখানে আছে পাতিলেবুর রস, 4টে কাঁচা লঙ্কা সামান্য চিড়ে নেওয়া হয়েছে। আর এখানে ফোড়নের জন্য নেওয়া হয়েছে তেজপাতা আর জিরে। এখানে আছে পেঁয়াজ, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিলেই হবে। এখানে যেহেতু আমি ছোট পেঁয়াজ ইউজ করছি তাই এখানে 4টে আমি পেঁয়াজ ইউজ করেছি। এখানে আছে রসুন, লবঙ্গ, দারচিনি আর এলাচ। এই কটাকে আমি মিক্সিং জারে একসঙ্গে এটাকে আমি পেস্ট করে নেব। মশলার মধ্যে আছে নুন, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তেল, চিনি, সামান্য চিনি লাগবে আমাদের। আর আছে এখানে মেথি পাতা, এর মধ্যে এই মেনুটার মধ্যে মেন জিনিস মেথি পাতা। আর আছে টক দই। তার সঙ্গে লাগবে গরম মশলা, চিকেন মশলা আর কেওড়ার জল। এই কটা উপকরণ দিয়ে আমরা মেথি চিকেনটা স্টার্ট করব। আচ্ছা, প্রথমে আমি এর মধ্যে যেগুলো দেওয়া আছে পেঁয়াজ, রসুন, দারচিনি সব একসাথে আমি পেস্ট করে নিচ্ছি। আচ্ছা, প্রথমে লাগছে এখানে 4 চামচ দই। আর লাগছে 1 চামচ চিকেন মশলা। আচ্ছা, এবার আমি যে পেঁয়াজের যে পেস্টটা করেছিলাম সমস্ত কিছু দিয়ে, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ মতো পাতিলেবুর রস। এবার আমি এটাকে ম্যারিনেট করে নিচ্ছি ভালো করে সব কিছু দিয়ে। আর এটা ম্যারিনেট করার পর এটা আমি 30 মিনিটের জন্য সাইডে রেখে দেব। আপনাদের হাতে আরও বেশি টাইম থাকলে আরও বেশিক্ষণ ধরে রাখবেন, তাতে মাংসর টেস্ট আরও বেশি বেড়ে যায়। আচ্ছা, এটা এবার আমার ম্যারিনেট করা হয়ে গেছে ভালোভাবে। এটা আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি। আচ্ছা, প্রথমে আমি এখানে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি মেথি পাতা। এটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন শুকনো খোলায় যেভাবে নাড়া হয় আমি সেইভাবে এখন এটা নেড়ে নিচ্ছি। এটা হালকা ক্রাঞ্চি হয়ে যাবে আর এটা আমার এখন ভাজা হয়ে গেছে। এটা আমি এখন নামিয়ে নিচ্ছি একটা আলাদা পাত্রে। এখন এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি এটা হাতের আঙুলের সাহায্যে একটু গুঁড়ো গুঁড়ো করে নেব। এখন আমি তেল নিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি তেল। এবার আমি ফোড়নে দিচ্ছি দুটো তেজপাতা, সামান্য জিরে। আর দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এটা হালকা আমি ভেজে নেব, যতক্ষণ না এটা ব্রাউন কালার হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা আমি নাড়তে থাকবো।
এটা আমার ভাজা হয়ে আসছে, আর একটু লাল হবে এটা। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম। এবার আমি ক্যাপসিকামটা একটু এর সাথে ভাজা ভাজা করে নেব সামান্য পরিমাণ। আচ্ছা, এই পর্যায়ে আমার এখন ক্যাপসিকামটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব এই ম্যারিনেট করা চিকেনটা। এটা আবার আমি ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে আমি এটা লো মিডিয়ামে 10 মিনিটের জন্য ছেড়ে দেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার আমি এটা এর সাথে ভালো করে মিশিয়ে নিই। এবার আমি এটা 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিডিয়াম আঁচে। এবার আমি এটা খুলে দেখে নেব। আমার মাংসের মধ্যে এখন তেল ছাড়তে লেগেছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। এবার আমি এটাকে নেড়ে ভালো করে তারপরে আমি এটা 2 মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে রেখে দেব। এই পুরো রান্নাটাই হবে লো টু মিডিয়াম আঁচে। আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 2 মিনিটের জন্য। এবার আমি ঢাকাটা খুলে নেব আর এটাকে নেড়ে নেব আমি একটুখানি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। যেহেতু আমি এটা কষা কষা করছি তাই জলের পরিমাণটা আমি কম দেব। আর আপনাদের নিজেদের পরিমাণ মতন যতটা গ্রেভি রাখতে চান সেরকম পরিমাণ জল দিয়ে নেবেন। আমি এখন এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এবার আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটাকে এবার আমি চাপা দিয়ে দেব 5 মিনিটের জন্য। এবার আমি ঢাকাটা খুলে নেব আর মাংসটা আমি একবার চেক করে নেব যে সেদ্ধ হয়েছে কিনা। আমার মাংসটা সেদ্ধ হয়ে এসেছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো কেওড়ার জল। এবার আমি এটা ভালো করে নেড়ে নেব। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে আমি একটুখানি এটাকে ক্রাশ করে নিয়েছি মেথি পাতাটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব। এবার আমি এটা ভালো করে নেড়ে নিচ্ছি।
আর এর মধ্যে অ্যাড করছি আমি সামান্য পরিমাণ জল, কারণ আমার মনে হচ্ছে এর মধ্যে সামান্য জল দিলে ভালো হয়, তাই আমি এর মধ্যে সামান্য পরিমাণ জল একটু অ্যাড করছি। এবার আমি এটা ভালো করে নেড়ে নেব, আর 2 মিনিট মতো আমি এটাকে একটুখানি ফুটিয়ে নেব ভালো করে। এবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। আমি এবার ঢাকাটা খুলে নিচ্ছি। আর আমার মাংস তো অলরেডি সেদ্ধ হয়েই গিয়েছে। এখন আমি গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব। আমার চিকেন রেডি। এখন আমি এটাকে সার্ভ করার জন্য নামিয়ে নেব। আমার মেথি চিকেন রেডি। এবার আমি বৌমাকে খেতে দিয়েছি, বৌমা খেয়ে বলবে কেমন হয়েছে। এবার আমি খাবো। আর এই ডিশটা হচ্ছে আমার সব থেকে প্রিয় ডিশ, আর এটা মাম্মাম খুবই সুন্দর বানায়, তো আমি এখন খাবো। আর এই ডিশটা ইয়ে দিয়ে, পরোটা দিয়ে বা ভাত দিয়েও আপনারা খেতে পারেন, খুবই সুন্দর হয় খেতে। দারুণ হয়েছে। মাংসটা ভীষণই সফট হয়েছে, খুব নরম, ভালো সেদ্ধ হয়েছে, আর খেতে খুবই ভালো হয়েছে। এবার বাবা বলো কেমন হয়েছে। মাংসটা খুবই সুস্বাদু, খুব সফট, খুব দারুণ। আর আজকের ভিডিও এই পর্যন্ত। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর তার সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের যদি কোনো রকম কোনো রান্না যদি দেখার ইচ্ছা হয়ে থাকে আপনারা কমেন্ট করবেন, আমরা অবশ্যই করার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।